আসলে তারেক রহমান আজ থেকে 17টি বছর আগে ওয়ারিলাবের সরকারের নির্যাতন নিপীড়নের অত্যাচারের শিকার হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। তার পরবর্তীতে ওয়ারিলাবের পরবর্তী যে 15টি বছর যে দুঃশাসন চলছিল, তারেক রহমানের লন্ডনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে 80টি বিরুদ্ধে মামলা, তার বয়স বন্ধ করার জন্য সকল মিডিয়াকে তারা আদালতের মাধ্যমে মিডিয়াকে তারা কন্ট্যাক্ট করেছিল যে কি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রকাশ করা যাবে না, তার বক্তব্য ঘোষিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের ভয়ে তারেক রহমান দীর্ঘ 17টি বছর যে প্রবাসী থেকেও আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিল। তারেক রহমান আমাদের তৃণমূলের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের সাথে তিনি নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করেছিলেন। তিনি প্রতিটি আন্দোলনে আমাদের সাথে কথা বলেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছিলেন। আর ইতিমধ্যে তিনি 5ই আগস্ট 2019 সালে গণঅভ্যুত্থানের পরে তিনি একটি বছর তাও দেশের পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি। তিনি এসছেন গত 25 তারিখে, 25 ডিসেম্বর বিজয়ের মাসে তিনি এসছেন। তিনি আসার পরে 31 তারিখ তার আম্মা মারা গেছেন এবং তিনি এরপর থেকেও তিনি আমাদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে কথা বলেছেন। আপনারাও ইতিমধ্যে দেখেছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা তারেক রহমানের সাথে কথা বলার জন্য অধিকৃত হয়েছে। তারা নিয়মিত সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান গতকাল নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে তিনি এই গণসংযোগ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকভাবে আগামী 25 তারিখ আমাদের এই চট্টগ্রামে বন্দরনগরী চট্টগ্রাম, যেটা বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, বাণিজ্যিক রাজধানী, এই চট্টগ্রাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এখানে হয়েছিল, শাহাদত বরণ এখানে হয়েছিল। সেই চট্টগ্রামে তারেক রহমান আসছেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রাণের যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, আমার না শুধু, আমার দলের না শুধু, এটা চট্টগ্রামের আবহাওয়ার জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস উদ্বেলিত হয়েছেন যে তারেক রহমান আছেন, তাকে দেখব, তার কথা শুনবো, তিনি চট্টগ্রাম নিয়ে কী উন্নয়নের চিন্তা ভাবনা করছেন, কী করবেন সেইগুলো তিনি ঘোষণা দিবেন। ইতিমধ্যে বট বাহিনীদের যে আক্রমণ, যে দেশ বিরোধী যে ষড়যন্ত্রমূলক তাদের কথাবার্তা, আচার আচরণ, সেই সব বিষয় নিয়ে তারেক রহমান কী বলেন, সেই জন্য আমরা আমাদের দলের এবং সকল দেশের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ তার বক্তব্য শোনার জন্য আসবেন। আজকে আমি এই ফলগ্রাম মাঠে অনেক জনসভা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে কানায় কানায় পূর্ণ করে জনসভা করেছিলেন। আমি মনে করি বেগম খালেদা জিয়া ছাড়া এই ফলগ্রাম মাঠ কখনো পূর্ণ হয়নি। ইতিপূর্বে আমরা শেখ হাসিনারও পতিত স্বৈরাচার শেখ হাসিনারও জনসভা দেখেছি, অর্ধেক খালি ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আসছিলেন তখন কিন্তু চট্টগ্রামে জনগণের জোয়ার ছিল। আমি মনে করি আগামী 25 তারিখ এই চট্টগ্রাম ফলগ্রাম মাঠ পূর্ণ হয়ে সকালেই 10টার মধ্যে পূর্ণ হয়ে যাবে এবং পুরো চট্টগ্রামে জনগণের রাস্তাঘাটে অলিতে গলিতে শুধু জনগণ আর জনগণ দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন, তারেক রহমানের নির্দেশনা দিবেন, চট্টগ্রামের উন্নয়ন হবে। আমরা আপনার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে তারেক রহমানকে আহ্বান জানাবো। চট্টগ্রাম অবহেলিত, চট্টগ্রাম বন্দর অবহেলিত, চট্টগ্রামের জনগণ অবহেলিত। চট্টগ্রামের জনগণের জন্য আপনি দেশের সাথে, চট্টগ্রামের জনগণের সাথে আপনি আমাদের জন্য উন্নয়নের প্যাকেজ ঘোষণা করবেন। ধন্যবাদ।